ওয়েলকাম টু দ্য শো। এই জায়গাটা বলে ওয়েলকাম টু দ্য শো। দারুন দারুন দারুন। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। চারদিকে কি চলতেছে? চারদিকে কিন্তু তাণ্ডব চলতেছে চরকিতে। এই ভিডিওটা প্রায় 2 দিন আগে আপলোড করা হয়েছে। আমি একটু লেট করে ফেলছি, লেট লোডিফের মতো। তো এইখানে 18 মেতে কিন্তু এটা আপলোড করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় এই 2 দিনে 48 ঘন্টার মধ্যে 15 লাখের উপরে মানুষজন কিন্তু এই জিনিসটা দেখছে। এবং আমরা কিন্তু চরকির যদি ইউটিউব চ্যানেলে দেখি, তাণ্ডব, ফরকাস্ট, শাকিব খান, জয়া হাসান, সাবিলা নূর, রায়হান রাফি, এসবিএফ, আলফাই, চরকি, দিত্য। সো এরা কিন্তু মনে করো যে এদের এই টোটাল মিলে কিন্তু এই তাণ্ডবটা তৈরি হয়েছে। আমরা যদি এসবিএফ এর ইউটিউব চ্যানেলে যাই, এসবিএফ এর ইউটিউব চ্যানেলে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি কিন্তু 2 দিনে ভিউ হয়ে গিয়েছে গাইস। সো বুঝতেই পারছো তাণ্ডব কিরকম একটা সিনেমা হতে যাচ্ছে। সো সব মিলে কিন্তু একটা ফাটাফাটি জিনিস হবে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। চলো আমরা ফরকাস্টটা দেখি। ফরকাস্টটা দেখে তারপর আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে পার্ট বাই পার্ট আলাপ করতেছি। এখানে পরিচালক নিয়ে আলোচনা করব, যারা অভিনয় করছে তাদের নিয়ে, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে, তুফানের ইত্যাদি নিয়ে আলোচনা করব। সবকিছু ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। এই জিনিসটা মনে হচ্ছে একটা ইউনিভার্স কানেক্ট করতেছে। তো এইখানে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই স্ক্রিনে কিন্তু টোকিও এবং অন্যান্য দেশের নাম দেখা যাচ্ছে। সো বোঝা যাচ্ছে এটা একটা ইউনিভার্সাল কোন একটা ঘটনা, যে ঘটনাটার বাংলাদেশের সমাধান হবে বা এরকম একটা কিছু। চলো সামনে দেখি। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। খবর পড়তেছে কিন্তু আবহাওয়ার, কিন্তু দুর্যোগের ঘনঘটা পুলিশ স্টেশনে। সো বুঝাই যাচ্ছে কিরকম একটা পুলিশের সাথে একটা ফাইট তৈরি হবে, যে ফাইটটা নাকি একদম এনার্জেটিক থাকবে। সো এইখানে 2-1 ক্যারেক্টারকে দেখাইছে। প্রথমে কিন্তু শাকিব খানকে দেখায় নাই ভাই। ফেসটা কিন্তু শাকিব খানের সেই একটা ভ্যালু। বাট আপনি দেখেন এখানে শুরুতেই কিন্তু একটা শুরু করছে হচ্ছে কি, একটা গরিলার মাথা দিয়ে। যে মাথাটা শাকিব খানই হেঁটে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু গরিলার মাথা দিয়ে শুরু করছে। যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। শুধুমাত্র খরচ কমানোর জন্য বা অনেক কিছুর জন্য কিন্তু বাংলাদেশে শুটিং করা হয়। এই শুটিংটা করার সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক জিনিস কিন্তু ফেসবুকে, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। অনলাইনে ফাঁস হয়েছে, এই হয়েছে না হয়েছে, আমরা মনে হয় না সিনেমায় এটা খুব একটা বেশি প্রভাব পড়বে সিনেমাতে। শাকিব খান তো শাকিব খানই, মেগাস্টার, সুপারস্টার যাই বলি না কেন, সে আসলে স্টার। মানে একজন স্টারের আসলে এরকমই হওয়া উচিত। চলো সামনে দেখি সামনে কি অবস্থা আছে। ভাই এইখানে কি মিউজিক দিল ভাই! এটা কি মিউজিক দিল! মানে আমার কাছে মনে হচ্ছে, আমি তোমাদের আরেকবার দেখাই। মানে এই যে হাতটা এভাবে দুলাইলো, মানে এইটা কিন্তু একটা মানে সহজ কোনো জিনিস না। এই জিনিসটা যে খুব বেশি কঠিন তেমনও না, কিন্তু এই জিনিসটা মিউজিকের সাথে যে একটা কম্বিনেশন, এবং তার ক্যারেক্টার সাথে বডি ল্যাঙ্গুয়েজের সাথে যে শাকিব খানের একটা কম্বিনেশন, মানে এটা পুরো জমে ক্ষীর হয়ে গিয়েছে দাদা, একদম জমে ক্ষীর। মানে ট্রেলার বা ট্রিজার বলি বা ফরকাস্ট বলি, যেটাই বলি না কেন, এইটাতে এরকম অবস্থা গাইস। সামনে যে কিরকম অবস্থা হতে যাচ্ছে এই সিনেমাটা দেখে, মানে এক কথায় দুর্দান্ত পয়সা উসুল সিনেমা হতে যাচ্ছে। চলো সামনে দেখি। ওয়েট 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 এই জায়গাটা যে একটা রাউন্ড দিয়ে যে গুলিটা করতেছে, রাউন্ড দিয়ে যে একটা গুলি করতেছে, এই জিনিসটা কোথাও রিলেট করতে পারতেছো? আমি কিন্তু রিলেট করতে পারতেছি। তুফান সিনেমা যারা দেখেছো, তুফান সিনেমায় কিন্তু এই ধরনের কিছু বন্দুকের গুলি করার শট কিন্তু ছিল। মানে অ্যাকশনগুলা বা বডি ল্যাঙ্গুয়েজের মুভমেন্টগুলা এরকম কিন্তু ছিল। সো বুঝাই যাচ্ছে যে এটা একটা ইউনিভার্স কানেক্ট হওয়া যেতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু আসলে আমি ধারণা করতেছি। সো আমি জানি না আসলে। সো গুলি করার যে একটা ইয়েটা, সো এই জিনিসটা তুফানের সাথে অনেকটাই রিলেটেড। চলো সামনে দেখি কি হয়। ভাই একটা 1 মিনিট 29 সেকেন্ডের একটা ফরকাস্ট বলি বা টিজার বলি, ট্রেইলার বলি, এইটার যে মেইন ক্যারেক্টার যে শাকিব খান মেগাস্টার, তাকে আমরা দেখতে পাইছি 1 মিনিট 2 সেকেন্ড পরে। ক্যান ইউ ইমাজিন?
মানে একজন মেগাস্টারকে আমরা দেখতে পাইলাম 1 মিনিট 2 সেকেন্ড পরে। সো বুঝতেই পারতেছো মানে শুরুর থেকে যে একটা ফ্লো রেখে এবং লাস্ট পর্যায়ে যে শাকিব খানকে রিভিল করা, ও মাই গুডনেস, এটা আসলে ভাই মানে নর্মাল মাথার খেলা না ভাই, এটা লেভেল হাই। ওয়েলকাম টু দ্য শো। এই জায়গাটা বলে ওয়েলকাম টু দ্য শো, দারুণ দারুণ দারুণ। তো শাকিব খানের চেহারার মধ্যে কিন্তু এইখানে ওই চেহারা ওখানে দেখানোর পরে শাকিব খানের যে তাণ্ডব যে জিনিসটা করতেছে, সে যে ধ্বংসলীলা চালাচ্ছে, সেই জিনিসটা কিন্তু পরবর্তীতে ফুটিয়ে তুলছে। এবং আমার মনে হয় যে ওই যে ওনার যে এভাবে মানে ঈগল পাখির মতো পাখা দুলানো, হাত দুলানো, এই জিনিসটা আসলে মোটামুটি ব্যাপক ভাইরাল হবে সিনেমা হলেও, এবং সিনেমা হলের থেকে বাইরে বের হয়ে যে মানুষজন যে রিয়াকশন দিবে, সেই রিয়াকশনের মধ্যেও অনেকে এরকম করবে। সো জিনিসটা আসলে একটা ক্রিয়েটিভ আইডিয়া ছিল, ভাল লাগছে ব্যাপারটা। এবং শাকিব খানের এখানে লুকসের কথা যদি বলি, লুকসটা কিন্তু দুর্দান্ত লুকস। হ্যাঁ, লুকসে যদি আমরা যাই একটু, এখানে লুকসটা দেখে কিন্তু একটা সাইকো ব্যাপার আছে ভাই। এই মানুষটা আসলেই মেগাস্টার, সুপারস্টার, দেশকে যেভাবে রিপ্রেজেন্ট করছে ভাই, এবং নতুন নতুন যে সিনেমা তৈরি হচ্ছে আসলে তাকে দিয়েই সম্ভব। মানে অন্য কোনো আর্টিস্ট বা অন্য কোনো কাউকে আমি ছোট করে কোনো কথা বলতেছি না, তাকে দিয়েই সম্ভব, একমাত্র শাকিব খানকে দিয়েই সম্ভব। শাকিব খান ভালো অ্যাক্টিং করে, শাকিব খান ভালো ডায়লগ ডেলিভারি দেয়, ওনার বডি ল্যাঙ্গুয়েজ ভালো, ফিটনেস ভালো, আরও এক্সেট্রা, তো ওনার প্রশংসার শেষ করা যাবে না ভাই। এখানে জয়া আহসান আছে, জয়া আহসানকে 1 মিনিট 21 সেকেন্ড পরে কিন্তু আমরা দেখতে পাইছি। 1 মিনিট 21 সেকেন্ড। নর্মালি কি হয়, নর্মালি অন্যান্য ট্রিজার বা ট্রেলার যাই বলি না কেন, প্রথমে নায়িকা দিয়ে গান টান দিয়ে একাকার অবস্থা। বাট এইখানে জয়া আহসানকে মনে হচ্ছে একজন পুলিশ অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা। সো যেহেতু আমরা সাবিলা নূর আছে এখানে, সাবিলা নূরের কোনো এখানে ছিটে ফোটাও আমি দেখলাম না। সাবিলা নূর আছে এখানে, একটা নায়কের নায়িকা, তার কোনো ছিটে ফোটা নাই। সো বুঝতেই পারছো। সো হয়তো সামনে আরো কোনো ট্রিজার আসতে পারে। সো 2-1 দিনের মধ্যে আসতে পারে, এমনও হইতে পারে কালকেও চলে আসতে পারে। সো তখন আমরা বুঝতে পারবো আসলে গান কি আছে বা কিভাবে কি তৈরি হবে না হবে। সো গাইস, তাণ্ডব আসলেই তাণ্ডব চালাবে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসলে অনেকগুলো কারণেই ভিডিও বানাতে দেরি হয়েছে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, যাতে আমি ইন্সপায়ার্ড হই নতুন নতুন ভিডিও বানাতে, এবং আমার আগের ভিডিওগুলো দেখতে পারো, নতুন ভিডিওগুলো আসবে সেগুলোও দেখতে পারো। লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।